প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য তৃতীয় অধ্যায় নীল নদ আর পিরামিডের দেশ, এই অধ্যায় থেকে কর্ম অনুশীলন দুটির সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নীল নদ আর পিরামিডের দেশ অধ্যায়ের কর্ম অনুশীলন। লক্ষ্য করো, 20 পৃষ্ঠায় দুটি কর্ম অনুশীলন দেওয়া আছে। প্রথমটি হলো নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণের একটি দৃশ্যচিত্র অঙ্কন করো। অর্থাৎ নীল নদ আর পিরামিডের দেশ গল্পের যে ভ্রমণ রয়েছে সেই ভ্রমণের উপর অথবা গল্পের পটভূমির উপর একটি দৃশ্যচিত্র তোমাদেরকে আঁকতে হবে। এবং দ্বিতীয় প্রশ্ন হলো 300 শব্দের মধ্যে তোমার ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা লেখো। তাহলে চলো এখন আমরা এই দুটি কর্ম অনুশীলনের সমাধান দেখে নিই। প্রথমটির প্রশ্ন ছিল নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণের একটি দৃশ্যচিত্র অঙ্কন করো। নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণের একটি দৃশ্যচিত্র নিম্নে উপস্থাপন করা হলো। আমি এখানে একটি নমুনা চিত্র তোমাদেরকে উপস্থাপন করেছি, পিরামিড, সূর্য এবং মরুভূমি। তোমরা ইচ্ছা করলে এখানে উটের ছবিও এঁকে দিতে পারো। দ্বিতীয় প্রশ্ন ছিল 300 শব্দের মধ্যে তোমার ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা লেখো। আমাদের এই দেশ নদীমাতৃক দেশ। আগেকার দিনে এই নদীর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ছিল। আগেকার মানুষ নদীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। তাদের কোনো কিছুর প্রয়োজন হলে এই নদীপথের মাধ্যমেই করত। আমরা দু বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম অবসরের বিনোদনে মেঘনা নদীতে বেড়াতে যাব। সময়টা ছিল শরৎকাল। দিনটি ছিল আশ্বিনের মাঝামাঝি। মেঘমুক্ত পরিষ্কার একটি দিন। মাঝি নৌকা ছাড়ল। ভোরের বাতাস নৌকা ধীর গতিতে এগিয়ে চলল। নৌকা চলার সাথে সাথে সবুজ বর্ণের পানিগুলো ঢেউয়ে পরিণত হয়ে গিয়েছিল। নৌকা চলাচলের কারণে সৃষ্টি হওয়া পানির ঢেউগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। নৌকায় বসে আমি বারবার নদীর পানিতে হাত দিয়ে স্পর্শ করছিলাম। নানা রঙের পালতোলা ছোট বড় অনেক নৌকা দেখলাম। মাঝে মাঝে লঞ্চ ও স্টিমারের দেখাও পেলাম। জেলে নদীতে জাল ফেলছে। জেলেদের মাছ ধরার কৌশলও অভিনব। নদীর প্রতিটি পাড় যেন প্রকৃতির আপন মহিমায় সযত্নে সাজানো। নদীর নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা একটি বাজারে এসে পৌঁছলাম। সবাই গিয়ে বাজারে চা পান করলাম। তারপর আবার নৌকা চলতে লাগলো। চারদিকে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে হইচইয়ের মধ্যে কখন যে বেলা 2টো বেজে গেল টের পেলাম না। একটা ঘাটে নৌকা ভিড়িয়ে তীরে নামলাম। ঘুরে ফিরে দেখলাম নদীর বুকে জেগে ওঠা চরে বেড়াতে আমার খুব ভালো লেগেছিল। চরের চারিদিকে পানি আর পানি। পানির ঠিক মাঝখানে এই বালুর চরটি। পাটাতনে শুয়ে বসে বিশ্রাম নিচ্ছিল জেলেরা। কেউ কেউ আবার পরম যত্নে সেরা জাল সেলাইয়ের কাজ করছিলেন। দেখার পর বেলা 3টের সময় নৌকা নিকট আসলাম এবং খাওয়ার পর্ব শেষ করলাম। এবার প্রত্যাবর্তনের পালা। 4:30টায় মাঝির নৌকা ছাড়ল। নৌকা চলতে চলতে সন্ধ্যা গড়িয়ে আসলো। পড়ন্ত বিকেলে নদীতে নৌকা ভ্রমণের মুহূর্তটি সত্যি অত্যন্ত আনন্দের ছিল। নদীর মাঝখান থেকে আমি সূর্যের দিকে বিশেষ করে দৃষ্টি রাখছিলাম। আমি নদীর মাঝখান থেকেই সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে পেলাম। সূর্য অস্ত যাওয়ার দৃশ্য সত্যি খুবই মনোমুগ্ধকর ছিল। সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন তার লাল রক্তিম আলোকবিন্দু কুলের গাছগাছালির উপর বিলিয়ে দেওয়ার অপরূপ সৌন্দর্য দেখলাম। সাদা বকের দল শ্রেণীবদ্ধভাবে আকাশের পথে পাড়ি জমাচ্ছে। এই ছিল এই দুটি কর্ম অনুশীলনের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।